আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি আমার এই মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা ফলো করে ট্রেড করেন, আপনি ইচ্ছা করলেও কখনো অ্যাকাউন্ট জিরো করতে পারবেন না। কিন্তু আপনাকে এই মানি ম্যানেজমেন্টটা মেনে ট্রেড করতে হবে, ঠিক আছে? আপনি কিভাবে মানি ম্যানেজমেন্ট এটা করবেন? দেখেন, আপনার অ্যাকাউন্টে যা ব্যালেন্স থাকবে, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টে যা ব্যালেন্স থাকবে, এর রিস্ক নেবেন, মানে এর একদিনের রিস্ক নেবেন হইতেছে 3%। 3%-এর বেশি রিস্ক নেবেন না। আর প্রত্যেকটা ট্রেডে রিস্ক নেবেন সর্বোচ্চ 1%। এটা হইতেছে সর্বোচ্চ 1% রিস্ক নেবেন, ঠিক আছে? 0.5% করে রিস্ক নেবেন। মানে আপনার যে অ্যাকাউন্টে যে ক্যাপিটালটা থাকবে, এই ক্যাপিটালের সর্বোচ্চ একদিনের রিস্ক নেবেন হইতেছে 1%। আর প্রতি ট্রেডে রিস্ক নেবেন হইতেছে 0.5% করে রিস্ক নেবেন, ঠিক আছে? এইভাবে যদি আপনি ট্রেড করেন, মানে এই মানি ম্যানেজমেন্টটা ফলো করে যদি আপনি ট্রেড করেন, আপনি ইচ্ছা করলেও কখনো আপনি অ্যাকাউন্ট জিরো করতে পারবেন না, ঠিক আছে? আপনি যখন একদিন আপনার মনে করেন যে অ্যাকাউন্টে যে ব্যালেন্স আছে, এই ব্যালেন্সের রিস্ক যদি 3% নেন, 3%-এর বেশি যদি না নেন, দেখেন একটা বিষয় খেয়াল করেন। মনে করেন আপনার অ্যাকাউন্টে আছে $1000 আছে, ঠিক আছে? অ্যাকাউন্টে আছে $1000। $1000-এর 3% কত? $30। আপনি যদি একদিনে $30 লস করেন, এই $30 রিকভার করা কিন্তু আগামী দিন কিন্তু মানে একদম আরামসে রিকভার করতে পারবেন, কোনো প্যারা ছাড়া। বা $1000 ভিতরে যদি আপনার $30 লস হয়ে যায়, আপনার কিন্তু কখনোই সাইকোলজিটা নষ্ট হবে না, ঠিক আছে? কখনোই কিন্তু সাইকোলজি নষ্ট হবে না। আর আপনার এই $30 রিকভার করতেও কিন্তু আহামরি কোনো সমস্যা হবে না, ওইরকম রিস্ক নেওয়া লাগবে না, ঠিক আছে? এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে অ্যাকাউন্টে যে ব্যালেন্স থাকবো, এই ব্যালেন্সের একদিনে 3%-এর বেশি রিস্ক নেবেন না, ঠিক আছে? 3%-এর বেশি রিস্ক নেবেন না, তাহলে আপনি এখান থেকে দেখা যাইতেছে অনেক ভালো কিছু করতে পারবেন। আপনি যদি আপনার ক্যাপিটালের একদিনে 3%-এর বেশি রিস্ক না নেন, তাহলে আপনি ইচ্ছা করলেও কখনো আপনার অ্যাকাউন্ট জিরো করতে পারবেন না। আপনি নিজে ট্রাই করে দেখতে পারেন, ডেমো দিয়ে ট্রাই করে দেখতে পারেন যে আপনি $1000 ডেমো নেবেন। ডেমো নেওয়ার পর আপনি ট্রেড করবেন, প্রতিদিন 3%-এর বেশি রিস্ক নেবেন না, 3%-এর বেশি রিস্ক নেবেন না। এইভাবে আপনি ট্রেড করেন, 1 মাস ট্রেড করেন। আপনি যে অ্যাকাউন্ট জিরো করতে পারেন, ঠিক আছে? তারপর আমাকে বললেন, আপনি 100% চ্যালেঞ্জ, এইভাবে ট্রেড করলে কেউ অ্যাকাউন্ট জিরো করতে পারবেই না। কিন্তু এই মানি ম্যানেজমেন্টটা কেউ ফলোই করতে পারে না, ঠিক আছে? যখনই আমাদের একটা দুইটা ট্রেড লস যায়, আমরা কিন্তু 50%, 40% করে মেরে দিই, ঠিক আছে? পুরা ব্যালেন্স জিরো করে ফেলাই। আর ওই সময় কিন্তু আমাদের সাইকোলজিটা নষ্ট হয়। আমাদের সাইকোলজিটা কখন নষ্ট হয়? যখন আমাদের অনেক লস হয়। যখন অনেক লস হয়, তখনই কিন্তু আমাদের সাইকোলজি নষ্ট হয়, তখন কিন্তু আর ট্রেডিংয়ের প্রতি আত্মবিশ্বাস থাকে না। আর আপনি যখন 3% করে লস করবেন একদিনে, ঠিক আছে, তখন কিন্তু আপনার আত্মবিশ্বাস 100% থাকবে। কেন থাকবে? কারণ এই $1000 ভিতরে $30 লস গেছে, এটা রিকভার করার তো কোনো বিষয়ই না, বাস আরামসে ডেট করতে পারবেন। আচ্ছা, আপনাদের আমি লাইভে ডেট করে দেখাই কিছু। মানে লাইভে আমি যে আমার যে ব্যালেন্স আছে, এই ব্যালেন্সের লাইভে 3% রিস্ক নিব, ঠিক আছে? আমার 1%, মানে প্রতি ট্রেডে রিস্ক নেব 1%। এখন 1% আমার কত আইতেছে? $244 আসতেছে 1%-এ। আচ্ছা, আমরা একটু দেখি, মার্কেট দেখি। আমরা আছি ইউএসডি পিকেআর মার্কেট আছি, ইউএসডি পিকেআর ওটিসিতে। রিয়েল মার্কেটে এখন ওইরকমভাবে পার্সেন্টেজ আসে না, এই জন্য ওটিসিতেই ট্রেড করতেছি, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এখানে কিন্তু সুন্দর একটা রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে? রেজিস্ট্যান্স জোন প্লাস এখানে কিন্তু আমাদের একটা টেন লাইন ছিল, টেন লাইন কিন্তু ব্রেক করছে। ব্রেক করার পরে এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে কিন্তু উপরে রেজিস্ট্যান্স জোনে গেছে, যার পরে এখান থেকে কিন্তু দেখেন এখানে কিন্তু সুন্দর বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে? বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে, এখানে বোঝাই গেছে এখানে সেলার্স আছে, এই নিচের লেভেলটা ফ্লাপ করবে। আচ্ছা, একটু অপেক্ষা করি, আমরা এখান থেকেই সেলেক্টেড নিব। আচ্ছা দেখি, আমাদের এন্ট্রি পয়েন্টে গেলে আমরা সেলেক্টেড নিব। আচ্ছা, আমরা এখান থেকেই সেলেক্টেড নিলাম, কারণ এখানে আমাদের এটা মোটামুটি বড় রেট হওয়ার চান্স আছে, এই জন্য আমরা কিন্তু এইটা সেলেক্টেড নিয়েছি। মানে 1%, মানে 1% $126 হয়, ঠিক আছে? $126 হয় 1%। এখন আজকের এই, আচ্ছা এখানে আমি সর্বোচ্চ রিস্ক নিয়ে বইতেছি 3%। 3%-এর বেশি লস করবো না। যদি 3% লস হয়, তাহলে আমি মার্কেট থেকে বের হয়ে যাব, আজকের জন্য ট্রেড অফ করে রাখবো। আর যদি এখানে প্রফিট করবো হইতেছে 4 থেকে 5%,
দেখেন এইটাতে কিন্তু আমাদের ডিপ প্রফিট দিবে। কারণ দেখেন এখানে সুন্দর একটা রেজিস্ট্যান্স জোন, দেখেন এখানে প্রথমবার রেজিস্ট্যান্স এখানে আসছিল, কাজ করে নাই, পরবর্তীতে যখন ব্রেক করছে, ব্রেক করার পরে যখন দ্বিতীয়বার আসবে ওইটা কিন্তু অনেক শক্তিশালী হয়। ঠিক আছে, এই জন্য এটা কিন্তু ডিপ আমাদের প্রফিট দিল। আমাদের কিন্তু একটা ট্রেড 1%-এর ট্রেড নিয়েছিলাম $26, এটা কিন্তু প্রফিট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা দেখেন আমি 1% আবারও আরেকটা ট্রেড নিব। এখানে আমি 2টা ট্রেড করবো আর কি, 2টা ট্রেড করলে আমার মোটামুটি ভালো একটা প্রফিট চলে আসবে। এই জন্য আচ্ছা আমরা একটু অপেক্ষা করি। এখান থেকে আমাদের আবার মার্কেট এখান থেকে আবার সাপোর্ট নিতেছে আমাদের যেহেতু আচ্ছা দেখেন আমাদের যেহেতু এখানে একটা সুন্দর একটা সাপোর্ট জোন হইলো। ঠিক আছে, সাপোর্ট জোন হলো এই ক্যান্ডেলটা যদি আমাদের রানিং ক্যান্ডেল যেটা আছে এটা যদি আমাদের বুলিশ অ্যাঙ্গেলফিন হয়, এখান থেকে আমরা বাইরে যাবো, কারণ মার্কেট টার্গেট তখন এখানে থাকবে। আচ্ছা এখানে বুলিশ অ্যাঙ্গেলফিন হয়েছে 1% আমরা আপডেট নিলাম। তো এখানে মার্কেট কিন্তু ওভারঅল রেঞ্জিং হইতেছে, মার্কেট কিন্তু ওভারঅল এখানে সুন্দর রেঞ্জিং হইতেছে। ঠিক আছে, এখানে আমাদের কিন্তু বুলিশ অ্যাঙ্গেলফিন হয়েছে, এই জন্য এখান থেকে কিন্তু আমি 1%-এর একটা ট্রেড নিয়েছি বাই, মানে এই লেভেলটা ফ্লাপ করবে, এই লেভেলটা ফ্লাপ করার জন্য এখানে কিন্তু আমি এখান থেকে কিন্তু বাইরে ট্রেড নিছি। আচ্ছা দেখা যাক লাস্ট মুহূর্তে কী হয়। এখানে ওভারঅল আমরা ট্রেড কিন্তু একটা প্রফিট করছি, আর এইটা দেখি কি হয়। আশা করি এটা আমার লাস্ট মুহূর্তে গ্রিন ক্যান্ডেল দিবে, সমস্যা নেই। এটা যদি লস হয় আমার প্যারা নেই, কারণ আমার ওভারঅল আমরা 1%-এর একটা ট্রেড প্রফিট আসি, এটা 1% আমরা একদিনে মানে 3%-এর বেশি লস করবো না। ঠিক আছে, আমাদের 3% কত আসে, 3% আমাদের 3% আসে হইতেছে আমাদের আমাদের 3x অপেক্ষা করেন, আমাদের 3% আসে হইতেছে $380। আমরা $380 বেশি এখানে লস করব না, তাহলে আজকের জন্য আমি ট্রেড অফ করে দেবো। আচ্ছা দেখেন এই ট্রেডটা কিন্তু আমার লস হয়ে গেছে, মানে আমরা প্রথম একটা নিয়েছিলাম ওইটা কিন্তু প্রফিট হয়েছে, এটা কিন্তু আবার লস হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমরা একটা অপেক্ষা করি, কারণ এখানে যেহেতু আমাদের মার্কেট রেঞ্জিং হইতেছে, এখানে আমাদের মার্কেট যেহেতু রেঞ্জিং হইতেছে, এই জন্য আমরা এখানে একটু অপেক্ষা করি, দেখি এখানে কি হয় আর কি, একটু অপেক্ষা করেন। আচ্ছা একটু দেখি, এখান থেকে মার্কেট আবারই সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। এখান থেকে যেহেতু সাপোর্ট, আচ্ছা আমাদের যখন আমাদের এই এই জুনটা যদি ব্রেক করে, আমাদের এই জুনটা যদি ব্রেক করে, তাহলে আমরা এখান থেকে ট্রেড নিব। আসলে মার্কেটে মানে বসে থেকে ধৈর্য ধরে বসে থাকতে শিখতে হবে। ঠিক আছে, মার্কেটে ভালো সেট না আসলে ট্রেড নেওয়া যাবে না। আমরা তো ওইরকমভাবে মার্কেটে থাকি না, উড়াদুরা ট্রেড নিই, মনে ক্যান্ডেল নড়াচড়া করতেছে, এর মানে মনে হয় যে আমাদের কাছে যায় আমরা সুন্দর ট্রেড পেয়ে গেছি, ভালো ট্রেড পেয়ে গেছি আমাদের কাছে, কিন্তু এরকম মনে হয়, কিন্তু ওইরকম না ভাই, ওইরকম করা যাবে না কখনোই। আপনি যখন ভালো আপনি নিজস্ব স্ট্র্যাটেজি বানাবেন, মার্কেটে প্র্যাকটিস করবেন, মার্কেটে প্র্যাকটিস করে নিজস্ব স্ট্র্যাটেজি বানাবেন, নিজস্ব স্ট্র্যাটেজি বানাই সেটা আপনি মার্কেটে করবেন, ট্রেড করবেন। ঠিক আছে, তাহলে দেখবেন যে উইনিং রেশিও ভালো পাবেন। কারণ আপনি যদি যখন নিজস্ব একটা স্ট্র্যাটেজি বানাবেন, তখন কিন্তু মার্কেটে অনেক প্র্যাকটিস করে অনেক স্ট্র্যাটেজি বানাবেন, আর ওই স্ট্র্যাটেজি কিন্তু অনেক ভালো কাজ করবে। ঠিক আছে, আচ্ছা দেখেন এখান থেকে যেহেতু আবারই আমাদের মার্কেট সাপোর্ট নিছে, এখানে সাপোর্ট নিছে, এখানে এটা আমাদের পিনবার ক্যান্ডেল হইতেছে, এখান থেকে আমরা বাই ট্রেড নিব যদি পরিপূর্ণভাবে এখানে পিনবার ক্যান্ডেলটা হয় আর কি। এখানে যদি পরিপূর্ণভাবে এই পিনবার ক্যান্ডেলটা হয়, তাহলে আমরা আবারই এখান থেকে বাই ট্রেড নিব এই লেভেল পর্যন্ত। ঠিক আছে, এখানে আমরা যদি পরিপূর্ণই হয়, তাহলে আমরা এখান থেকে 2% ট্রেড নিব, মানে 2% রিস্ক নিব, 2%, এখানে আমরা 2% নিব। না ওই আমাদের কিন্তু এখানে পরিপূর্ণভাবে বুলিশ ক্যান্ডেল হয় না, এখানে কিন্তু আমাদের স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে, এই জন্য এখান থেকে আমরা অ্যাভয়েড করবো, ট্রেড নিব না। এখানে যদি এটা আমাদের পিনবার ক্যান্ডেল হইতো, তাহলে এখান থেকে আমি বাই ট্রেড নিতাম। ঠিক আছে, এটা বাইরে যাওয়ার চান্স আছে, কিন্তু না, এটা আমার কনফার্মেশন আসে নাই। ঠিক আছে, এই জন্য আমি এখান থেকে ট্রেডটা নেই। দেখা যাক। আর এই রানিং যেটা দেখতেছেন, এই ক্যান্ডেলটা যদি আমাদের বুলিশ ক্যান্ডেল হয়, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে এখান থেকে আমরা বাই ট্রেড নিব। এই ক্যান্ডেলটা বুলিশ হলে তাহলে আমরা একদম বুঝতে পারলাম যে এটা পরিপূর্ণভাবে এখানে বায়ার্স আছে। ঠিক আছে, আচ্ছা দেখি একটু, আমরা 16 সেকেন্ড আছে, আমরা এখানে 2% ট্রেড নিব, মানে $253 ট্রেড নিব। ঠিক আছে, 2%।
আর আমার এই মানি ম্যানেজমেন্ট এই এরকম সিস্টেম করে যদি আচ্ছা এখানে আমাদের যেহেতু বুলিশ ক্যান্ডেল হয়েছে এখান থেকে বাইরে ট্রেড নিলাম, এটা সুন্দর একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, আশা করি এই ট্রেডটা আমাদের ডিপ প্রফিট দেবে মোটামুটি। এই যে এই পর্যন্ত এই ক্যান্ডেলটা হবে, এই যে ক্যান্ডেলের পর্যন্ত এটা আমাদের হওয়ার চান্স আছে আর কি। আচ্ছা একটু মার্কেট অপেক্ষা করি। আমরা 3%-এর বেশি রিস্ক নিব না, ঠিক আছে? 3%-এর বেশি রিস্ক নিব না, কারণ 3% যদি আমার লস হয়, 3% লস হলে আমার সর্বমোট লস হবে $280 মতো সর্বমোট লস হবে, আর $380 মতো সর্বমোট লস হবে। আর আমার যে ক্যাপিটাল, ঠিক আছে, আমার যে ব্যালেন্স, এটা দিয়ে $280 রিকভার করা কোনো বিষয় না, ঠিক আছে? কিন্তু আমি আজকের জন্য আর ট্রেড করবো না, এটাই এরকম নিয়ম মানে রুলস মানে চলতে হবে, ঠিক আছে? এরকম রুলস মানে যদি আপনি চলতে পারেন তাহলে দেখবেন যে ট্রেডিং অনেক ভালো কিছু করতে পারবেন। আর যেহেতু এখানে আমার 2টা ট্রেড ব্যাক টু ব্যাক লস গেছে, 3% অলরেডি কিন্তু আমাদের লস হয়ে গেছে, ঠিক আছে? এই জন্য এখান থেকে আমি আর ট্রেড করবো না, মার্কেট থেকে বের হয়ে যাব, আগামী দিন ট্রেড করবো ইনশাল্লাহ। দেখেন এই যে এরকমই মার্কেটের মানে লস গেলে যে মার্কেট থেকে বের হয়, এটাই আপনাকে শিখতে হবে, তাহলে এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন। আপনি যে কোনো ট্রেডিং করেন না কেন, ফরেক্স করেন, বাইনারি করেন, ক্রিপ্টো করেন, আপনি যে কোনো ট্রেডিং করেন না কেন, আপনাকে সবসময় একটা জিনিস মাইনে চলতে হবে, রুলস। আপনি নির্দিষ্ট একটা রুলস বানাবেন যে আপনি একদিনে 3%-এর বেশি লস করবেন না, 3%-এর বেশি লস করবেন না। আপনার একটা বা 2টা ট্রেড ব্যাক টু ব্যাক লস হলে মার্কেট থেকে বের হয়ে যাবেন। মার্কেট থেকে বের হওয়া শিখতে হবে, ঠিক আছে? মার্কেট থেকে বের হওয়া যদি শিখতে পারেন তাহলে এখান থেকে ভালো কিছু করতে পারবেন। এক কথায় নিজেকে কন্ট্রোল করা, নিজের সাথে যুদ্ধ করে যদি আপনি মার্কেটে থাকতে পারেন তাহলে আপনি এখানে টিকে থাকতে পারবেন এবং কি অনেক ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? আমার 3% এসএল হিট করছে, মার্কেট থেকে আমি বের হয়ে যাব, ঠিক আছে? সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।